কারণে না, হজ যাকাতের কারণে না। বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে শুধু শাশুড়ির সমালোচনা করার জন্য, বৌমার সমালোচনা করার জন্য, স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। আপনি জলসায় বসে আছেন আর মেয়েরা এসছে নাকি কোন দিকে? তাহলে আমার দেখছে সব মনে হয়, দেখছে আর গাল দিচ্ছে। কি গো, আপনাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে যে কি না বলে আপনি ভাবতে পারবেন না। প্রত্যেকটা বাড়ির মেয়ে ছেলে ইল্লা মাশাআল্লাহ একজন দুজন হয়তো খাঁটি সোনা আছে, বাদ বাকি সব সিটি গোল্ড। কি বুঝলেন? স্বামী একবার বার হতে পারলে হয়, দুটো মেয়ে যদি এক জায়গায় হয়, আহা কি যে ওষুধ আপনার পিছনে দিচ্ছে আপনি ভাবতে পারছেন না। তার নাম স্ত্রী। এই জন্য নবী বললেন সাবধান, চেনে না নেয় না, গলা নাই আর গলা ভালো আছে। বাবারা, ভাই জানেরা, ও আম্মা জানেরা, ও খালা জানেরা, ও নানি জানেরা, বাবারা, ভাইরা, আম্মা জানেরা, খালা জানেরা, নানি জানেরা, কটা হলো? তো এইটা এক কথায় বললে হতো যে আমার মুসলিম ভাইরা, ব্যাস ক্লিয়ার হয়ে যাবে। তার ভিজিট 30, কোরআন পড়তে জানে না, কোরআন জানেই না। সেজন্য ইমামদের বেতন বাড়িয়ে দিন, মাদ্রাসা শিক্ষকদের প্রতি লক্ষ্য রাখুন। আপনার ইমাম এক মাসে যে কাজটা না করবে, আমি আব্দুল্লাহ জুবাইর সারা জীবন এই জলসায় সেই কাজটা করতে পারবো না। আল্লাহ আমাদের আলেমদের প্রতি সম্মান শ্রদ্ধা করার তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে আমরা ওজনে কম দেব না, বলি ইনশাআল্লাহ। খাদ্যে ভেজাল দেবো না, বলি ইনশাআল্লাহ। ব্যবসা করব সৎ এবং সততার সঙ্গে, বলি ইনশাআল্লাহ। কেন? আল্লাহ আমাকে দেখছেন, তিনি আমার কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আপনি যেখানে বসে আছেন, আপনি যেখানে চলবেন ফিরবেন, আপনার সাথে রয়েছে দুজন রক্ষী, একজন হলো সম্মান, দুজন সম্মানিত ফেরেশতা। আপনার কথাগুলি, কাজগুলি, আচার ব্যবহারগুলি সবকিছু লিপিবদ্ধ করা হচ্ছে। ফজরের নামাজটা পড়া হলো, ওটা খাতায় লিখে নেওয়া হলো। জোহরের নামাজটা পড়ে নিয়েছেন, ওটা খাতায় লিখে নেওয়া হয়েছে। আসর, মাগরিব, ঈশার নামাজ হলো, ওটা সাথে সাথে খাতায় লেখা হলো। যতবার কোরআন শরীফ পড়েছেন, ওটা খাতায় লিখে নিয়েছে ফেরেশতারা। আপনি দান করেছেন, কুরবানি করেছেন, সালাম দিয়েছেন, মানুষের উপকার করেছেন, গরিবকে খাদ্য খেতে সহযোগিতা করেছেন, ইতিমকে সহযোগিতা করেছেন, অসুস্থ ব্যক্তির চিকিৎসা করিয়েছেন, মসজিদ মাদ্রাসায় দান করেছেন, সব কাজটুকু ফেরেশতারা বসে বসে লিখে নিল। আবার আপনি যখন কোনো খারাপ কাজ করছেন, মদ খেয়েছেন, বাংলা খেয়েছেন, রাম খেয়েছেন, বিয়ার খেয়েছেন, ওটাও ফেরেশতারা লিখে নিল। সিগারেট ধরিয়েছেন, খেয়ে নিয়েছেন, ফেরেশতারা লিখে রেখেছে। আপনি জুমার দিন নামাজ কাজা করেছেন, ওটাও ফেরেশতারা লিখে নিল। বাবার সামনে বড় বড় কথা বলে কাঁদিয়েছেন, এটা ফেরেশতারা লিখে নিয়েছে। রাস্তায় চায়ের দোকানে বসে বসে যে মেয়ে যাচ্ছে তার দিকে তাকাচ্ছে আর বলছে দারুণ মাল যাচ্ছে। দাড়ি রেখে, হাসি নয়, দাড়ি রেখে। কেন বউ চা করতে পারে না? প্রত্যেকটা বাড়িতে মেয়েরা চা করতে পারে। কি আপনারা একজন বলুন যে আমার স্ত্রী চা করতে পারে না, বলুন দেখি। পারে না? কেন বাড়িতে চা করে স্বামী স্ত্রী দুজনে খাওয়া যায় না? ওমাল বউ চা খাবে না, ও অন্য বউ চা খাবে। সেই চায়ের দোকানে বসবে যে চায়ের দোকানে একদম ভালো ডিজিটাল ভাবি আর ডিজিটাল বৌদি আছে, খাবে আর বলবে ভাবি তোমার যা চা ফাটিয়ে দিয়েছে। তার মানে চোখের নেশা খারাপ। হ্যাঁ, নেশা খারাপ। ও বুড়ো বয়সে আরেকবার চান নিতে চাইছে। ছি 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 ছি, তওবা 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 তওবা। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। আর চায়ের দোকানে কি ভয়ঙ্কর পাপ হয় আপনি ভাবতে পারবেন। মমতা ব্যানার্জি আর কতদিন রাজনীতি করেছে, রাহুল গান্ধী কতদিন রাজনীতি করেছে, আমাদের অজিত চৌধুরী কদিন রাজনীতি করেছে, আপনাদের মৌমিত্র কি জানে? তার চাইতে বড় বড় পলিটিক্যাল লিডার থাকে চায়ের দোকানে। হ্যাঁ, পাকা মাল, অথচ একটা নাম সই করতে পারে না। কি গো, থাকে আপনার অসুবিধা হচ্ছে নাকি? খবরদার, সাবধান হয়ে যান। আপনি যেটা বলছেন, যেটা করছেন, সঙ্গে সঙ্গে দুজন রক্ষী আপনার
লিখে নিচ্ছে, শুধু লেখা নয়, মুখ থেকে যেটা আপনার বার হলো যে লফজ, সঙ্গে সঙ্গে সেটা রেকর্ড হয়ে গেল। কোথায় আছে? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। 26 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, 17 18 নম্বর আয়াত, সূরার নাম কফ। আমার আল্লাহ পাক বলছে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার মুখ দিয়ে যে কথাটা পার হলো, যে শব্দটা পার হলো, তুমি সালাম দাও আর বদদোয়া করো, কোরআন মুখ থেকে উচ্চারণ হোক, যে শব্দটা মুখ থেকে উচ্চারণ হলো ওটা সাথে সাথে রেকর্ড হয়ে গেল। এখন ফোনে কল রেকর্ড হয় না? হয় না? আপনার বন্ধু আপনি কি বলছেন কল রেকর্ড করছে, পরে যখন অস্বীকার করবেন, দেখ ভাই বলেছিস কি, দেখ তুই বলেছিস কিনা, দেখ কি গো, কল রেকর্ড করে আপনাকে ফাঁসিয়ে দেওয়া যায় না? অনেক সিক্রেট কথা, গোপনের কথা বলি আমরা, বলি মনে করি কেউ শুনতে পায় না, কিন্তু কল রেকর্ড হচ্ছে। আমরা অনেকে ফোনের মাধ্যমে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করি, ফোনের মাধ্যমে ছেলে মেয়ে প্রেমালাপ করতে গিয়ে অনেক গভীর জায়গায় পৌঁছে যায়, ফোনের মাধ্যমে মানুষের পিছনে অনেক আজে বাজে কথা ফোনে বলি, যেটা সামনাসামনি বলা সম্ভব হয় না। দুজন বন্ধু বসে আছে, আর একজন পাশে বসে আছে, বললে ভাই একটা কথা বলবো, বলছে না থাক থাক থাক, বলছে বল বল, বলছে না ঠিক আছে, ওই সেলিম আজি তো বাড়ি থেকে আমি ফোন করে কথা বলছি, তার মানে সেলিমের 12টা বাজে। কি গো, বুঝতে পারছেন কি বললাম? ফোনের মাধ্যমে কথা যখন মুখ দিয়ে বার হলো, আপনি মনে করছেন কথাটা হয়তো মুছে গেল, আমার আল্লাহ বলছে না, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তোমার মুখ দিয়ে যে কথাটা উচ্চারণ হলো, যেটা পার হয়ে গেল, ওটা সাথে সাথে রেকর্ড হয়ে গেল। বেশিরভাগ মেয়ে ছেলে জাহান্নামে যাবে নামাজ পড়ার কারণে না, রোজা না করার কারণে না, হজ যাকাতের কারণে না। বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে শুধু শাশুড়ির সমালোচনা করার জন্য, বৌমার সমালোচনা করার জন্য, স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। আপনি জলসায় বসে আছেন আর মেয়েরা এসছে নাকি কোন দিকে? তাহলে আমার দেখছে সব মনে হয়, দেখছে আর গাল দিচ্ছে। কি গো, আপনাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে যে কি না বলে আপনি ভাবতে পারবেন না। প্রত্যেকটা বাড়ির মেয়ে ছেলে ইল্লা মাশাআল্লাহ একজন দুজন হয়তো খাঁটি সোনা আছে, বাদ বাকি সব সিটি গোল্ড। কি বুঝলেন? স্বামী একবার বার হতে পারলে হয়, দুটো মেয়ে যদি এক জায়গায় হয়, আহা কি যে ওষুধ আপনার পিছনে দিচ্ছে আপনি ভাবতে পারছেন না। তার নাম স্ত্রী। এজন্য নবী বললেন সাবধান, সমালোচনা গীবত থেকে দূরে থাকো, পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকো। সকলে বলুন আজ থেকে তওবা করুন, কোন মানুষের পিছনে গীবত সমালোচনা পরনিন্দা করব না, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। আপনি যদি আপনার জবান হেফাজত করতে পারেন, জান্নাতে যাওয়া আপনার নিশ্চিত হয়ে যাবে। আর জবান যদি বেলাগাম হয়ে যায়, মিথ্যা, পরনিন্দা, পরচর্চা, দুর্নাম, বদনাম, লোকের পিছনে দোষ খোঁজা। একটা ছেলে একটা মেয়ে রাস্তা থেকে বউ নিয়ে হেঁটে যাচ্ছে, বলছে ছেলেটা সব ঠিক আছে কিন্তু মেয়েটা এর সঙ্গে মানাই নাই, তোকে বলতে বলতে একটা লোক তার বিবিকে রাস্তা থেকে নিয়ে যাচ্ছে, কে তার পিছনে বসে বসে কমেন্ট করছে। প্রত্যেকটা মানুষের অভ্যাস আছে, বেশিরভাগ মানুষ সমালোচনা করা। আপনি যখন কোনো মানুষের গীবত করছেন, কত বড় পাপ হচ্ছে জানেন? তার জীবনের যতগুলো পাপ সব চলে আসছে আপনার, আর আপনার যতগুলো নেকি সব চলে যাচ্ছে কি গো? জেনা করার চাইতে বড় পাপ হচ্ছে গীবত। এই পাপের মধ্যে অধিকাংশ মেয়েরা ডুবে আছে। 3টে মেয়ে এক জায়গায় হয়েছে, চুপচাপ বসে আছে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? এত বয়সে কি আমার হতে পারে নাকি? 3টে মেয়ে এক জায়গায় বসে আছে, কথা বলছে না, চুপচাপ আছে। বাক্যটা ঠিক না ভুল? এইবার দাওয়াতে ভুল। আগে সমালোচনা। সাবধান হয়ে যাও মায়েরা, সমালোচনা করো না, গীবত করো না।
নিকৃষ্ট অপরাধ হচ্ছে গীবত করা, কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করা। তো আল্লাহ পাক তাই শোনাচ্ছেন, শোনো তুমি জবান দিয়ে যে কথাটা বললে সেটা কি হয়ে গেল? রেকর্ড হয়ে গেল। এই রেকর্ডটা কখন শোনানো হবে জানেন? কিয়ামতের দিন, বিচারের দিন। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 13 নম্বর আয়াত সূরার নাম বানী ইসরাইল। আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের কাজের হিসাবগুলি, তাদের আমলনামাগুলি আমি আল্লাহ